চারপাশে তখন গভীর নিস্তব্ধতা। পৃথিবীর সব কোলাহল যেন এক নিমিষেই মিলিয়ে গেছে। একটু আগেও যেখানে ছিল আপনজনদের কান্নার রোল, বাতাসের ভারী দীর্ঘশ্বাস আর বিদায়ের করুণ সুর, এখন সেখানে কেবলই মাটির গন্ধ আর দম বন্ধ করা অন্ধকার। আপনি কি কখনো ভেবেছেন ঠিক সেই মুহূর্তটির কথা, যখন আপনার বুকের ওপর শেষ এক মুঠো মাটি ছড়িয়ে দেওয়া হবে, যখন আপনার সবচেয়ে প্রিয় মানুষটিও চোখের পানি মুছতে মুছতে আপনাকে একা ফেলে বাড়ির পথে পা বাড়াবে? এই যে বিশাল পৃথিবী, এই যে আকাশচুম্বী অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, নাম, যশ, খ্যাতি, সব কিছু মাটির ওপরেই রয়ে গেল। আর আপনি এখন মাটির নিচে, সম্পূর্ণ একা। স্বাগতম জানাচ্ছি আখেরাতের পথ চ্যানেলের আজকের এই বিশেষ উপস্থাপনায়। আজ আমরা এমন এক যাত্রার গল্প বলবো, যে যাত্রা প্রত্যেকটি মানুষের জীবনে আসবেই, অথচ আমরা সবচেয়ে বেশি উদাসীন এই যাত্রাপথটি নিয়েই। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি আপনার, আমার এবং আমাদের সবার নিশ্চিত ভবিষ্যতের এক জীবন্ত চিত্র। চলুন সময়ের চাকা একটু ঘুরিয়ে দিই। কল্পনার চোখে নিজেকে একবার সেই খাটিয়ায় শুয়ে থাকা অবস্থায় দেখুন। আপনার চোখ বন্ধ, হাত পা স্থির। চাইলেও আপনি চিৎকার করতে পারছেন না, চাইলেও বলতে পারছেন না, আমাকে এই অন্ধকার গর্তে রেখে যেও না। গোসলের ঠান্ডা পানি যখন আপনার শরীরে ঢালা হচ্ছিল, তখনও আপনি অনুভব করছিলেন, কিন্তু নড়াচড়ার ক্ষমতা আপনার ছিল না। সাদা কাফনের কাপড়ে যখন আপনার মুখটা শেষবারের মতো ঢেকে দেওয়া হলো, তখন চারপাশের পৃথিবীটা আপনার জন্য চিরতরে অন্ধকার হয়ে গেল। এরপর কাঁধে চড়ে যাত্রা, মসজিদের সামনে জানাজা, তারপর সেই চূড়ান্ত গন্তব্য কবরস্থান। লোকেরা ধরাধরি করে আপনাকে নামিয়ে দিল 3.5 হাত মাটির গর্তে। বাঁশের কচি বা কাঠের পাটাতন দিয়ে আপনার শরীরের উপর ছাদ তৈরি করা হলো। তারপর শুরু হলো মাটি দেওয়া। ঝরঝর করে মাটি পড়ার শব্দ কি আপনি শুনতে পাচ্ছেন? প্রতিটি মাটির দলা যেন আপনার দুনিয়ার এক একটি স্মৃতিকে চাপা দিয়ে দিচ্ছে। একটু একটু করে ওপরের আলো নিভে যাচ্ছে। অবশেষে শেষ আলোর রেখাটিও মিলিয়ে গেল। এখন আপনি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। এই কবরের প্রথম রাতটি বা প্রথম মুহূর্ত কি পৃথিবীর যে কোনো ভয়ের চেয়ে ভয়ঙ্কর, যে কোনো একাকিত্বের চেয়েও গভীর। রাসূলুল্লাহ বলেছেন, কবর হলো আখেরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এখানে মুক্তি পাবে, তার পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে এখানে আটকে যাবে, তার জন্য সামনের পথ হবে আরও কঠিন, আরও বিভীষিকাময়। কিন্তু আমরা কজন এই সত্যকে হৃদয়ে ধারণ করি? আমরা যখন রাতে বাতি নিভিয়ে ঘুমাতে যাই, তখনও সামান্য অন্ধকারে ভয় পাই। অথচ কবরের ওই অনন্ত অন্ধকার, যেখানে কোনো দিন সকাল হবে না, সেখানের কথা আমরা বেমালুম ভুলে থাকি। মাটির নিচে শুয়ে এখন আপনি শুনতে পাচ্ছেন উপরের মানুষদের পায়ের শব্দ। ওই তো আপনার বাবা, আপনার ভাই কিংবা আপনার সন্তান, যাদের জন্য আপনি সারাটা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেছেন। তারা আপনাকে এই নির্জন প্রবাসে রেখে চলে যাচ্ছে। তাদের পায়ের জুতোর শব্দ ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব। এখন আপনি আর আপনার আমল, আর কেউ নেই। হঠাৎ করেই সেই অদ্ভুত নীরবতা ভেঙে যাবে। এমন এক পরিস্থিতি তৈরি হবে যা আপনার কল্পনাকেও হার মানাবে। আপনার রূহ বা আত্মা, যা মৃত্যুকালে দেহ থেকে বের করে নেওয়া হয়েছিল, তা আবার আপনার দেহে ভিড়িয়ে দেওয়া হবে। কিন্তু এই ফিরে আসা দুনিয়ার জীবনের মতো নয়। এটি বরজখের জীবন, একটি মধ্যবর্তী জগৎ। আপনি উঠে বসবেন, কিন্তু হায়, উঠে বসার চেষ্টা করতেই হয়তো আপনার কপাল ঠুকে যাবে কবরের ছাদে। ডানে মাটি, বামে মাটি, ওপরে নিচে শুধুই মাটি। এই সংকীর্ণ ঘরে দম বন্ধ করা এক অনুভূতি আপনাকে গ্রাস করবে। ঠিক তখনই সেই গহীন অন্ধকারের বুক চিরে উপস্থিত হবে 2 অকল্পনীয় সত্তা। তাদের চেহারা বা আকৃতি কোনো সাধারণ মানুষের মতো নয়, এমনকি আপনার দেখা কোনো প্রাণীরও মতো নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের গায়ের রং হবে কালোর মধ্যে নীল মিশ্রিত, চোখগুলো হবে আগুনের কড়াইয়ের মতো জ্বলজ্বলে, আর তাদের কণ্ঠস্বর হবে মেঘের গর্জনের মতো ভয়ঙ্কর। তারা হলেন মুনকার এবং নাকির।
তাদের আগমনের দৃশ্যটি এতই ভয়াবহ হবে যে একজন মৃত ব্যক্তি যদি সারা দুনিয়ার রাজত্বও হাতে পায়, তবুও সে সেই মুহূর্তের আতঙ্কে সবকিছু বিলিয়ে দিতে চাইবে। তারা মাটি ভেদ করে এমনভাবে আপনার সামনে এসে দাঁড়াবে যেন মনে হবে আকাশ ভেঙে পড়ছে। তাদের হাতে থাকবে লোহার বিশাল হাতুড়ি বা গুর্জ। হাদিসে বলা হয়েছে সেই হাতুড়ি এত ভারী যে পৃথিবীর সমস্ত মানুষ ও জিন মিলে চেষ্টা করলেও তা মাটি থেকে এক চুল নড়াতে পারবে না। কিন্তু মুনকার এবং নাকিরের হাতে সেটি থাকবে একেবারেই হালকা। তাদের দেখে আপনার হৃৎপিণ্ড যদি তখনও সচল থাকত তো ভয়ে হয়তো ফেটে যেত, কিন্তু এখন ভয় পাওয়ার সময় শেষ। এখন সময় পরীক্ষার। পৃথিবীর যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে পারে, সিলেবাস কম হতে পারে, কিন্তু কবরের এই পরীক্ষার প্রশ্নপত্র ১৫০০ বছর আগেই ফাঁস হয়ে গেছে। তবুও আফসোস, আমরা প্রস্তুতি নেইনি। মুনকার এবং নাকির আপনাকে বসিয়ে দেবেন। কোনো ভূমিকা নেই, কোনো কুশল বিনিময় নেই। সরাসরি শুরু হবে সেই ঐতিহাসিক আর ভয়ঙ্কর সওয়াল জবাব। ৩টি প্রশ্ন, মাত্র ৩টি প্রশ্ন, যা নির্ধারণ করবে আপনার অনন্তকালের ঠিকানা। তারা আপনাকে জিজ্ঞেস করবেন না আপনি কত টাকার মালিক ছিলেন, আপনার গাড়ির মডেল কী ছিল, কিংবা আপনি সমাজে কতটা প্রভাবশালী ছিলেন। তাদের প্রশ্নগুলো হবে আপনার অস্তিত্বের শেকড় নিয়ে, আপনার বিশ্বাসের ভিত্তি নিয়ে। প্রথম প্রশ্ন, মান রব্বকা, অর্থাৎ তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, অর্থাৎ তোমার দিন বা জীবন ব্যবস্থা কী ছিল? এবং তৃতীয় প্রশ্ন, এক মহামানবের দিকে ইঙ্গিত করে বলা হবে, মান হাজা আর রাজুল, অর্থাৎ এই ব্যক্তিটি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? আমরা তো সবাই ছোটবেলা থেকে এই উত্তরগুলো মুখস্থ করে এসেছি। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ। কিন্তু প্রিয় দর্শক, এই জায়গাতেই আমরা সবচেয়ে বড় ভুলটি করি। কবরের এই পরীক্ষা কোনো স্মরণ শক্তির পরীক্ষা নয়, এটি হলো ঈমান এবং আমলের পরীক্ষা। সেখানে আপনার মুখ কথা বলবে না, কথা বলবে আপনার অন্তর, আপনার সারা জীবনের কর্ম। দুনিয়াতে আপনি যদি আপনার রবকে না চিনে থাকেন, তার হুকুম অমান্য করে থাকেন, তবে সেই বিভীষিকাময় মুহূর্তে আপনার জিহবা অরষ্ট হয়ে যাবে। হাজার চেষ্টা করেও আপনি আল্লাহ শব্দকে উচ্চারণ করতে পারবেন না। আপনার মস্তিষ্কে উত্তরটি থাকবে, কিন্তু আপনার মুখ তা বলতে পারবে না। এটাই হলো আল্লাহ তাআলার ফয়সালা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনদেরকে দুনিয়া ও আখেরাতে শাশ্বত বাণীর উপর অবিচল রাখেন, কিন্তু জালিমদের তিনি বিভ্রান্ত করে দেন। কল্পনা করুন সেই মুহূর্তটি। মুনকার ও নাকির আপনার সামনে দাঁড়িয়ে আছেন। তাদের চোখের আগুনে দৃষ্টি ঝলসে যাচ্ছে। তারা হুঙ্কার দিয়ে প্রশ্ন করছেন, তোমার রব কে? আপনি উত্তর দিতে চাইছেন, কিন্তু পারছেন না। আপনার গলার ভেতর শব্দ আটকে যাচ্ছে। আপনি তো দুনিয়াতে টাকার গোলামি করেছেন, ক্ষমতার পূজা করেছেন, নফসের খাহেসাতের পেছনে দৌড়েছেন। মুখে হয়তো আল্লাহ বলেছেন, কিন্তু অন্তরে ভয় ছিল বসের, ভয় ছিল সমাজের, ভয় ছিল দারিদ্র্যের। আজ সেই সব মিথ্যা খোদা উধাও হয়ে গেছে। আজ শুধু সত্যের মুখোমুখি হওয়ার দিন। সেই পাপী বা মুনাফিক বান্দা তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলবে, হায় হায়, আমি তো জানি না, আমি তো তাই বলতাম যা লোকেরা বলতো। অর্থাৎ সে সামাজিকভাবে মুসলমান ছিল, কিন্তু অন্তরে ঈমান ছিল না। তার এই উত্তর শুনে ফেরেশতারা রাগান্বিত হবেন। তাদের ক্রোধে কবরের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। আর অন্যদিকে সেই মুমিন বান্দা, যে দুনিয়ার বুকে হাজারো কষ্টের মাঝেও আল্লাহকে আঁকড়ে ধরেছিল, যে ফজরের আজান শুনে লেফ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেনি, বরং কনকনে শীত উপেক্ষা করে সিজদায় লুটিয়ে পড়েছিল, যে সুদের টাকার অফার পেয়েও আল্লাহর ভয়ে তা পায়ে ঠেলে দিয়েছে, যে তার যৌবনকে অশ্লীলতা থেকে রক্ষা করেছে শুধু আল্লাহর ভালোবাসায়, তার জন্য কবরের চিত্রটা হবে সম্পূর্ণ ভিন্ন। মুনকার ও নাকিরের ভয়ঙ্কর রূপ তাকে বিচলিত করবে না, কারণ আল্লাহ তাআলা তার অন্তরে সাকিনা বা প্রশান্তি ঢেলে দেবেন। যখন তাকে জিজ্ঞেস করা হবে, তোমার রব কে? সে বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত প্রশান্ত চিত্তে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিয়েছেন এবং যার কাছে আমি ফিরে এসেছি।
যখন জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, সে গর্বের সাথে বলবে দিনই আল ইসলাম, কারণ সে ইসলামকে শুধু ধর্ম হিসেবে নয়, জীবন ব্যবস্থা হিসেবে মেনেছিল। সে তার ব্যবসা, চাকরি, সংসার সব কিছু ইসলামের ছাঁচে গড়েছিল। আর যখন শেষ প্রশ্নটি করা হবে, যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি অবয়ব তার সামনে তুলে ধরা হবে বা তার প্রতি ইঙ্গিত করা হবে, তখন সেই মুমিন বান্দার চোখ আনন্দে ছলছল করে উঠবে। সে চিৎকার করে বলে উঠবে, ইনি তো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুন্নাতকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, যার আদর্শের জন্য আমি দুনিয়ার মানুষের কটু কথা সহ্য করেছি। তার উত্তর শুনে ফেরেশতারা বলবেন, তুমি সত্য বলেছ, আমরা জানতাম তুমি এমনই উত্তর দেবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। উত্তরের উপর ভিত্তি করে শুরু হবে আসল ঘটনা। যার উত্তর ভুল হবে তার জন্য অপেক্ষা করছে এমন এক শাস্তি, যার বর্ণনা শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যায়। আর যার উত্তর সঠিক হবে তার জন্য অপেক্ষা করছে এমন এক আতিথেয়তা, যা কোনো রাজা বাদশাহ কল্পনা করে না। আসুন আমরা একটু গভীরে যাই সেই ফলাফলের দিকে। যখন একজন অবিশ্বাসী বা পাপী বান্দা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে, তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবেন, সে মিথ্যা বলেছে। অর্থাৎ সে মুখে ঈমানের দাবি করলেও বাস্তবে তা মানেনি। সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। মুহূর্তের মধ্যেই কবরের পরিবেশ বদলে যাবে। জাহান্নামের সেই খোলা দরজা দিয়ে ধেয়ে আসবে প্রচণ্ড উত্তপ্ত বাতাস আর বিষাক্ত ধোঁয়া। কবরের সংকীর্ণ দেওয়ালগুলো নড়ে উঠবে। দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপ দেবে, যেমনভাবে একজন ক্ষিপ্ত মানুষ কোনো কিছুকে পিষে ফেলে। হাদিসে বলা হয়েছে, তার সেই চাপে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতরে ঢুকে যাবে। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, কিন্তু তার সেই আর্তনাদ মাটির ওপরে থাকা কোনো মানুষ বা প্রাণী শুনতে পাবে না। শুধু পশু পাখিরা তা শুনতে পায় আর ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করে। তার কবরে নিয়োগ করা হবে এক অন্ধ ও বধির ফেরেশতা, যার হাতে থাকবে সেই বিশাল লোহার হাতুড়ি। সে তাকে প্রহার করতে থাকবে। এক একটি আঘাতে সে মাটির ৭০ হাত নিচে ডেবে যাবে। আবার তাকে ওপরে তোলা হবে, আবার আঘাত করা হবে। আর তার সাথে যুক্ত হবে বিষাক্ত সাপ আর বিচ্ছু। এই সাপগুলো দুনিয়ার সাপের মতো নয়। তাদের বিষ এতই তীব্র যে তারা একবার দংশন করলে তার জ্বালা কিয়ামত পর্যন্ত থাকবে। এই সেই ভয়াবহ পরিণতি, যা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল প্রতিটি নামাজের পর পানাহ চাইতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। চিন্তা করুন, যিনি ছিলেন মাসুম বা নিষ্পাপ, যাকে আল্লাহ সব গুনাহ থেকে পবিত্র রেখেছেন, তিনি যদি কবরের ভয়ে কাঁদতে পারেন, তাহলে আপনার আর আমার অবস্থা কি হবে? আমাদের দিন কাটে মোবাইলের স্ক্রিনে আর রাত কাটে অশ্লীল বিনোদনে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, নামাজের সাথে আমাদের দূরত্ব যোজন যোজন। আমরা কি সত্যি প্রস্তুত সেই প্রথম রাতের জন্য, নাকি আমরা নিজেদের মিথ্যা সান্ত্বনা দিয়ে যাচ্ছি যে এখনো তো অনেক সময় আছে, বৃদ্ধ বয়সে তওবা করে নেব? মনে রাখবেন, মালাকুল মৌত যখন আসবে, তখন সে আপনার বয়সের দিকে তাকাবে না, সে শুধু আল্লাহর হুকুম পালন করবে। অন্যদিকে সেই সফল মুমিন বান্দার কবরের স্মৃতিচিত্রটা কেমন হবে? আসুন সেই আশার আলোয় নিজেদের হৃদয়কে একটু সিক্ত করি। যখন সেই বান্দা সঠিক উত্তর দেবে, তখন আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই সেই অন্ধকার কবরটি আলোকিত হয়ে উঠবে। জান্নাত থেকে সুশীতল বাতাস প্রবাহিত হতে থাকবে, ভেসে আসবে জান্নাতের ফুলের সুবাস। তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সে আর একা বোধ করবে না। তার নেক আমলগুলো, তার নামাজ, তার রোজা, তার দান সদকা একজন সুন্দর সুঠাম দেহের মানুষের রূপ ধরে তার পাশে এসে বসবে। সেই ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? তোমাকে দেখলে যে মন জুড়িয়ে যায়। তখন সেই রূপক মানুষটি বলবে, আমি তোমার নেক আমল। দুনিয়াতে যখন সবাই ঘুমোচ্ছিল, তুমি তখন তাহাজ্জুদে দাঁড়িয়েছিলে। যখন সবাই হারাম উপার্জনে ব্যস্ত ছিল, তুমি তখন অল্পতেই সন্তুষ্ট ছিলে। আজ আমি এসেছি তোমার সঙ্গী হতে।
কেয়ামত পর্যন্ত তুমি আর একা থাকবে না। সেই মুমিন বান্দা তখন খুশিতে আত্মহারা হয়ে বলবে, হে আল্লাহ, এখনই কেয়ামত কায়েম করো, যাতে আমি আমার জান্নাতি ঠিকানায় পৌঁছতে পারি এবং আমার পরিবারের সাথে মিলিত হতে পারি। তাকে বলা হবে, এখন ঘুমাও, যেমন বাসর রাতে নতুন বর কনে নিশ্চিন্তে ঘুমায়। এটাই হলো মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। আখিরাতের পথ চ্যানেলের মাধ্যমে আমরা আজ আপনাদের এই বার্তাই পৌঁছে দিতে চাই যে মৃত্যু শেষ নয়, বরং এক নতুন শুরুর নাম। এখন প্রশ্ন হলো, আপনি কোন দলের অন্তর্ভুক্ত হতে চান? সেই দলের যাদের কবরের চাপে চূর্ণ বিচূর্ণ হবে, নাকি সেই দলের যাদের কবর হবে জান্নাতের বাগান? উত্তরটা আপনার নিজের কাছেই আছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করুন, আজ যদি আমার মৃত্যু হয়, তবে কবরের প্রথম রাতে আমার সঙ্গী কে হবে? আমার ফেসবুকের লাইক কমেন্ট, আমার ব্যাংকের টাকা, নাকি আমার সিজদাগুলো? প্রিয় ভাই ও বোন, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। দাজ্জালের ফিতনা, কিয়ামতের আলামতগুলো এক একে প্রকাশ পাচ্ছে। চারদিকে পাপের সয়লাব। সত্য কি মিথ্যার মতো, আর মিথ্যাকে সত্যর মতো মনে হচ্ছে। এই বিভ্রান্তির যুগে ঈমান নিয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আল্লাহ তাআলা পরম দয়ালু। তিনি চান না তার বান্দা জাহান্নামে যাক, তাই তো তিনি বারবার সুযোগ দেন। আজও যে আপনি এই ভিডিওটি দেখছেন বা এই কথাগুলো শুনছেন, হতে পারে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। হতে পারে আল্লাহ চাইছেন আপনি ফিরে আসুন, তওবা করুন, চোখের পানি ফেলুন। বিশ্বাস করুন, আল্লাহ তাআলার কাছে আপনার এক ফোঁটা চোখের পানির দাম দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে বেশি। গুনাহ যত বিশালই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বিশাল। তিনি অপেক্ষা করছেন আপনার একটি ডাকের জন্য। আজ রাতে ঘুমানোর আগে লাইটটা নিভিয়ে একবার কবরের কথা ভাবুন। ভাবুন সেই সংকীর্ণ জায়গার কথা। তারপর হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি পাপী, কিন্তু তুমি তো গফুরুর রহিম। তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। জীবনকে এমনভাবে সাজান যেন মৃত্যু সংবাদটি আপনার জন্য আতঙ্কের না হয়ে আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দময় মুহূর্ত হয়। নামাজকে আঁকড়ে ধরুন, কারণ কবরের অন্ধকারে নামাজই হবে আপনার আলো। কোরআনকে বুকে ধারণ করুন, কারণ এই কোরআনই কবরে আপনার পক্ষে সুপারিশ করবে। মানুষের হক নষ্ট করবেন না, কারণ এই ঋণের বোঝা কবরে আগুনের পাহাড় হয়ে দাঁড়াবে। আখিরাতের পথের আজকের এই আয়োজন যদি আপনার হৃদয়ে সামান্যতম কম্পন সৃষ্টি করে থাকে, তবে আমাদের প্রচেষ্টা সার্থক। আমরা ভয় দেখাতে আসিনি, আমরা এসেছি জাগিয়ে দিতে। কারণ ঘুমিয়ে থাকা মানুষ স্বপ্ন দেখে, কিন্তু যে জেগে ওঠে সেই গন্তব্যে পৌঁছায়। ভিডিওটি শেষ করার আগে একটি কথা মনে রাখবেন, প্রতিটি দিন সূর্য ডোবার সাথে সাথে আপনার জীবন থেকে একটি দিন কমে যাচ্ছে, আর আপনি কবরের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছেন। আগামীকালের সূর্য আপনার জীবনে নাও উঠতে পারে, তাই যা করার এখনই করুন। ফিরে আসুন রবের দিকে। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতজনদেরও এই সতর্কবার্তা পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন মানুষ ভুলের পথ থেকে ফিরে আসবে, আর সেটাই হতে পারে আপনার নাজাতের উসিলা। আল্লাহ আমাদের সবাইকে কবরের প্রথম রাতের ভয়াবহতা থেকে রক্ষা করুন এবং মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ করে দিন। আমিন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমানের যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরাতের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।